হাই বন্ধুরা, আমি তোমাদের বন্ধু অমিত কুমার সরকার আবার এসেছি একটা নতুন এপিসোড নিয়ে। আজকের যে বিষয়টা হচ্ছে যে আমি বলেছি যে এমার্জেন্সি ফান্ডটা বানানো সবচেয়ে জরুরি। এই এমার্জেন্সি ফান্ড আমি কিভাবে বানাবো, আগের দিন ভিডিওতে বলেছি যে জিরোধাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফ্রি অফ কস্টে। তারপরে কয়েনে গিয়ে এই যে অপশন রয়েছে ক্যাটাগরি, এক্সপ্লোরে গিয়ে আমরা দেখি যে ক্যাটাগরি এইখানে ইকুইটি, ডেট, হাইব্রিড, সলিউশন ওরিয়েন্টেড এবং আদার্স। আমরা যেটা পাবো লিকুইড ফান্ড। আমি বলেছি যে এমার্জেন্সি ফান্ডের জন্য আমি বেছে নিয়েছি লিকুইড ফান্ডকে, এবং আমি পার ডে হিসেবে ইনভেস্ট করি। তো এই লিকুইড ফান্ডে আমরা ডেটের মধ্যে যাব। ডেটের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে, লিকুইড, ওভারনাইট, ব্যাংকিং পিএসইউ, আলট্রা শর্ট, ডাইনামিক বন্ড, কর্পোরেট বন্ড, এগুলো সব রয়েছে। আজকে যে ভিডিও সেটা হচ্ছে লিকুইড নিয়ে। এই লিকুইড ফান্ডে তুমি কত টাকা মিনিমাম ইনভেস্টমেন্ট করতে পারো? আমি এটা ডিপেন্ড করে ম্যান টু ম্যান। তুমি যদি মনে করো মিনিমাম, এখানে অপশন আছে আইসিআইসিআই ব্যাংকের, মাত্র 99 টাকা দিয়ে, মাত্র 99 রুপিস দিয়ে। এই যে মিনিমাম ইনভেস্টমেন্ট 99 দিয়ে কেউ শুরু করলে শুরু করতে পারে। এর এক্সপোজার ক্যাগার দেখো, 1 বছরের 6.94, 7.1 আর 9, 2 বছরের, 3 বছরের 7.08, 4 বছরের একটু কম হবে 6.31, 5 বছরের একটু কম, মানে লং টার্মে কোনোদিন এটা নেগেটিভ হবে না। এই যে গ্রাফটা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে, কোনোদিন নেগেটিভ হবে না, হয়ও না যতদিন এক্সপোজ যাবে। তো ব্যাংকের থেকে ভালো, কিন্তু ব্যাংকে কখনো তুমি পার ডে হিসেবে তুমি 99 টাকা রাখতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে লিকুইড ফান্ড বেস্ট। এমার্জেন্সি ফান্ড বানানোর জন্য এখানে পড়ে থাকবে। উইথড্রলটা খুব তাড়াতাড়ি হয়, মানে একদিন T1+1 ট্রানজাকশন ডে +1 ডেই তোমার রিডেমশন হয়ে যায়। একদম ডিম্যাট অ্যাকাউন্টের সঙ্গে যে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যায়। তো কেউ যদি মনে করে যে লিকুইড ফান্ডটাকে আমি বেছে নিয়ে আমি আমার এমার্জেন্সি ফান্ড বানাবো, তো শুধুমাত্র 99 রুপিস দিয়ে পার ডে কেউ কেউ করতে পারে এটা। আম, বিশেষ করে আরো রয়েছে অনেক লিকুইড ফান্ড রয়েছে, যে যেটা করে। এই যে এডেলওয়েস রয়েছে, তারপরে এগুলো পছন্দ মতো। কোনো রেকমেন্ডেশন নেই। ইনভেস্ট করার আগে অবশ্যই তার ফান্ড ম্যানেজারের সাথে, ফান্ড অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে, ফান্ড ম্যানেজারের সাথে নয়, ফান্ড অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে নেবে, সে রেজিস্টার্ড এক্সপার্টের সাথে কথা বলে নিয়ে সে ইনভেস্ট করবে। এটা এডুলেশন আমি নিজে ইনভেস্ট করি এটাতে। এটাতে মিনিমাম 100 টাকা ইনভেস্টমেন্ট। এই সুন্দর একটা বিষয়। তো ইমার্জেন্সি ফান্ড বানাও, শুরু করো। প্রতিদিন যদি তুমি এরকম করো, ক্যালকুলেট করতে পারো। যদি পার ডে তুমি করো, দেখো এসআইপি ক্যালকুলেটর আগের দিন দেখালাম আমি। এসআইপি ক্যালকুলেটর অ্যাপ দেখিয়েছি আমি, যে আহ, এটাও তাই। লিকুইড ফান্ড, লিকুইড ফান্ডটা করা যাবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ।